ভারতের ইন্টারনেট পরিষেবায় বিপ্লব আনতে চলেছে স্টারলিংক। এয়ারটেল ও রিলায়েন্স জিওর সঙ্গে হাত মিলিয়েছে তারা। এলন মাস্কের সংস্থার জন্য বেশ কয়েকটি কঠোর নিয়ম আনতে চলেছে কেন্দ্র। কি সেই কঠোর নিয়ম জানতে চান? নজর রাখুন আর প্লাস নিউজের ডিজিটাল। কেন্দ্রের মতে যে সমস্ত নিয়ম প্রচলিত রয়েছে সেগুলোই আরোপ করা হবে স্টারলিংকের ওপর। এয়ারটেল বিজ্ঞপ্তি পেশ করেছে, এবার স্পেসএক্স ও এয়ারটেল একযোগে কাজ করবে। সম্ভবত এয়ারটেল স্টারলিংকের যন্ত্রপাতি বিক্রি করবে এবং স্টারলিংকের পরিষেবাও তারাই ভারতে বিক্রি করবে। গ্রামের স্কুল, স্বাস্থ্য কেন্দ্র সহ প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট পৌঁছে দেবে তারা। স্টারলিংকের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন প্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, যদিও সেই টুইট পরে মুছেও দিয়েছেন তিনি। আর তারপর জানা যায় স্টারলিংকের ওপর বেশ কয়েকটি শর্ত আরোপ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। শর্ত অনুযায়ী ভারতে স্টারলিংকের কন্ট্রোল সেন্টার তৈরি করতে হবে। আইন শৃঙ্খলা রক্ষা বা পরিস্থিতি নিয়ন্ত্রণের মতো নানান কারণে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখতে হয়, আর তার জন্য ভারতে স্টারলিংকের কন্ট্রোল সেন্টার থাকা অত্যন্ত প্রয়োজন। যদি তা না হয় যে কোনো সমস্যায় স্টারলিংকের সদর দফতরে দ্বারস্থ হতে হবে, যা কার্যত অসম্ভব। এছাড়াও প্রয়োজন হলে ফোন কলে আড়ি পাতার অনুমতি দিতে হবে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিকে। এমনই সমস্ত শর্ত রাখতে চলেছে কেন্দ্র, আর সেই সমস্ত নিয়মগুলো মেনে চলতে হয় জিও, এয়ারটেল, ভোডাফোন, আইডিয়ার মতো যে সমস্ত টেলিকম সংস্থা রয়েছে সেই সমস্ত টেলিকম সংস্থাগুলোকে। তাই ভারতে পরিষেবা দিতে গেলে স্টারলিংককেও সেই শর্ত মানতে হবে। এদিকে স্টারলিংক নিয়ে রাজনৈতিক চাপানুতরও শুরু হয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে সুনাম অর্জনের জন্য ইলন মাস্কের স্টারলিংককে ভারতে নিয়ে আসার পরিকল্পনা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনটাই অভিযোগ উঠেছে। আর সেই অভিযোগ কারা তুলেছে? সেই অভিযোগ তুলেছে কংগ্রেস। সম্প্রতি এয়ারটেল এবং জিওর সঙ্গে চুক্তি হয়েছে স্টারলিংকের, যদিও ওই চুক্তির বাস্তবায়ন এখনো পর্যন্ত অনুমোদন সাপেক্ষ। আর এই নিয়ে কংগ্রেসের দাবি, মোদী নিজে এই গাঁটছড়া বাঁধার পরিকল্পনা করেছেন। ইলনের মালিকানাধীন স্টারলিংকের মাধ্যমে ট্রাম্পের কাছে সুনাম অর্জনের জন্যই তিনি এটা করেছেন। পাশাপাশি জাতীয় নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছে কংগ্রেস। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশের বক্তব্য, মাত্র 12 ঘন্টার মধ্যে এয়ারটেল এবং জিও উভয় সংস্থা স্টারলিংকের সঙ্গে গাঁটছড়া ঘোষণা করে দিল। তার দাবি, আগে স্টারলিংকের ভারতে আসা নিয়ে আপত্তি ছিল এই সংস্থাগুলোর। সেই সমস্ত আপত্তিকে দূরে সরিয়ে রেখে কিভাবে এটি সম্ভব হলো তা নিয়েও প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা। জয়রাম রমেশের অভিযোগ, এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে এই গাঁটছড়া আর কেউ নয়, প্রধানমন্ত্রী নিজেই পরিকল্পনা করেছেন। স্টারলিংকের কর্তা ইলন মাস্কের মাধ্যমে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে সুনাম অর্জনের চেষ্টা করেছেন। কংগ্রেস নেতা প্রশ্ন তুলেছেন, ইন্টারনেট সংযোগ চালু বা বন্ধ করার ক্ষমতা তাহলে কার হাতে থাকবে? সেটি কি স্টারলিংকের হাতে থাকবে নাকি ভারতীয় সংস্থার হাতে থাকবে? এমনই একাধিক প্রশ্ন তুলেছেন জয়রাম রমেশ সহ অন্যান্য কংগ্রেস নেতারা। আর তারপরে স্টারলিংকের ওপর শর্ত আরোপের বিষয়টি প্রকাশ্যে আসে। তবে কি শীঘ্রই ভারতে তৈরি হবে স্টারলিংকের দফতর? আর তারপরে কি স্টারলিংকের ভারতে প্রবেশ পথ আরো প্রশস্ত হবে? সবটাই এখন সময়ের অপেক্ষা। স্টারলিংক সংক্রান্ত অন্যান্য খবরের জন্য আপনার নজর থাকুক আর প্লাস নিউজের ডিজিটালে।